কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের কেন্দ্রে কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী, পরিচালক এবং সাংসদ। আপনারা সকলেই জানেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী হয়ে সংসদে এসেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি এই যে ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি জায়গায় যেমন সহিংসতার অভিযোগ উঠেছিল, এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করা হয়েছে বিক্ষোভের স্লোগানে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কঙ্গনা রানাওয়াত এবার সেই বিষয়েই যে নবীন প্রজন্মের, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যে ভাষা প্রয়োগ করেছে তাদের থেকে অনেক বেশি প্রবীণ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন এবং সেখানে তিনি বলেছেন গাটার জেনারেশন, অর্থাৎ নর্দমার প্রজন্ম। এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করেই আমরা দেখেছি যে বিভিন্ন স্তরে, কোথাও বলিউড হোক বা রাজনৈতিক নেতাদের মধ্যেও এই বক্তব্যকে কেন্দ্র করে বারংবার তার প্রতিবাদ হয়েছে। এই বিষয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দলের মুখপাত্র সৌরভ দাস তিনি যেটা বলেছেন যে কঙ্গনা রানাওয়াতের বক্তব্যকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তার কারণ হিসেবে সৌরভ দাসের বক্তব্য যে কঙ্গনা রানাওয়াতকে তার দলই খুব একটা গুরুত্ব দেয় না, ফলে তিনি, কঙ্গনা রানাওয়াত একজন সাংসদ হতে পারেন, কঙ্গনা রানাওয়াত একজন অভিনেত্রী, পরিচালক হতে পারেন, কিন্তু তার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার খুব একটা কারণ নেই। কারণ কঙ্গনা রানাওয়াত একসময় তিনি যখন মান্ডি থেকে নির্বাচিত হন, তারপরে তিনি মান্ডিতে গিয়ে বলেছিলেন যে আমি ভেবেছিলাম যে সাংসদ হলে খুব বেশি কিছু কাজের থাকে না, কিন্তু এখন দেখছি প্রচুর কাজ করতে হচ্ছে। অর্থাৎ যে সাংসদের এইটুকু পরিণত মনস্কতা নেই, তার কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো, এমনটাই বলতে চেয়েছিলেন সৌরভ দাস। ফলে এই সৌরভ দাসের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে আরেকটি কথাও সৌরভ দাস বলেছিলেন যে তার বিষয়ে শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে আমারও যেমন সতর্ক থাকার কথা, কঙ্গনা রানাওয়াতেরও আগামী দিনে সতর্ক থাকা উচিত বলেই মনে করেন তিনি। কঙ্গনা রানাওয়াত ফের একটি ভিডিও করেন এবং সেই ভিডিওতেও তিনি ফের আক্রমণ করেন জেনজিকে এবং তাদের ড্রেস, তাদের শালীনতা কিভাবে ছাড়িয়ে যাচ্ছে, তাদের শব্দ সেগুলো কিভাবে ছাড়িয়ে যাচ্ছে সেটা বলেন। সৌরভ দাস আগেই বলেছিলেন যে আমরা তরুণ প্রজন্ম, আমরা দেশের জন্য ভাবছি, আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমাদের সেই দায়িত্ববোধ রয়েছে এবং সেই দায়িত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করতে পারছি। আমাদের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন বলেই কেন্দ্রীয় সরকার সেই দাবির প্রেক্ষিতে তারাও নথি স্বীকার করেছেন। যদি আমাদের বক্তব্য যৌক্তিক না হতো তাহলে কেন্দ্রীয় সরকারও অন্য কিছু ভাবতেন। ফলে এই বিষয়গুলি যখন উঠে আসছে, কঙ্গনা রানাওয়াত বারংবার তিনি আবারও যে ভিডিও করেছেন সেখানেও তিনি বলেছেন গাটার জেনারেশন শব্দ বন্ধ, এবং সেখানেই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার তিনি ভিডিও করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, জেনজির উদ্দেশ্যে তিনি যখন বার্তা দিচ্ছেন তখন তিনি সম্বোধন করছেন হাই ফ্রেন্ডস বলে, সেখানে অর্থাৎ সেই বন্ধুগণ সম্বোধন প্রধানমন্ত্রীর কাছ থেকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু বলে সম্বোধন করছেন, ফ্রেন্ডস বলে সম্বোধন করছেন, তাদের উদ্দেশ্যে কঙ্গনা রানাওয়াত বলছেন গাটার জেনারেশন। এটা কি খুব একটা সঠিক বিষয় হলো? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দেখা যাক এই বিতর্ক আর কতদিন কিভাবে চলে দুপক্ষের মধ্যে, এই যে চাপানোতর, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেই এই ভিডিও দেখতে থাকুন কলকাতা টিভি, রাত दिन 7 दिन। नमस्ते दोस्तों, ये रील मैं मीडिया के बंधुओं के लिए बना रही हूँ क्योंकि मैंने कुछ प्रोटेस्टर्स को जो कि गटर छाप, अनैतिक, अश्लील बिहेवियर सड़क पर बच्चों के सामने, बुजुर्गों के सामने, महिलाओं के सामने डिस्प्ले कर रहे थे, उसको नॉर्मलाइज करने से मना किया है कि वी डू नॉट एक्सेप्ट दिस इन दिस सोसाइटी। हम लोग नहीं चाहते कि हमारे घर के बच्चों को कोई जो है अपनी अश्लील हरकतों से जो है टाइम से पहले सेक्सुअलाइज कर दे। हमारे घर के बुजुर्गों के सामने जो है हमें शर्मिंदगी महसूस कर, हम नहीं इस तरह का बिहेवियर एक्सेप्ट करते हैं, उसको नॉर्मलाइज नहीं होने देंगे। और मैं देख रही हूँ कि कुछ फेमिनिस्ट जो हैं वो एंकर्स कह लीजिए या पूरे एक बुलेटिन कर रहे हैं और मुझे सिखा रहे हैं कि कंगना, व्हाई शुड दीज वुमेन हैव द बर्डन ऑफ डिग्निटी और डिसिप्लिन। हम लोग मिलेनियल वुमेन पे इतना प्रेशर था टू बी डिग्निफाइड एंड टू बी डिसिप्लिन्ड। व्हाई डू वी हैव टू गिव दैट बर्डन टू दिस जनरेशन? एक्सक्यूज मी, क्या आप अपनी बेटी को ऐसा सिखाएंगे? डिसिप्लिन में रहना या मर्यादाओं में रहना कोई चॉइस नहीं है। भौंडा प्रदर्शन तो हर कोई करना चाहेगा, लेकिन अगर आपको समाज में रहना है और संविधान के हिसाब से आपको चलना पड़ेगा।